নমস্কার বন্ধুরা, স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট। বন্ধুরা, মার্কেট মোটামুটি একটা দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডটার সম্ভাবনা লাগছিল, সেটা মার্কেটের মোটামুটি একটা সাপোর্ট তৈরি করেছে। সাপোর্ট তৈরি করে একটা রিভার্সাল মার্কেট এনেছে। এখন এই রিভার্সালটা যদি সাস্টেন করে তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ড চালু করতে পারে, আর যদি সাস্টেন না করে তাহলে আবার ডাউন ট্রেন্ড করতে পারে। অথবা থার্ড পসিবিলিটি এটা থাকে যে মার্কেট এখানে একটা টাইম ওয়াইজ কারেকশান করতে পারে, মানে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশান এখানে হতে পারে। আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি বা ইন্ডেক্সের কথা বলছি। স্টক স্পেসিফিক আলাদা অবশ্যই হতে থাকবে। তো আমরা স্টক স্পেসিফিক আজকে আলোচনা করব। যে তিনটে স্টক নিয়ে আলোচনা করব তাদের মধ্যে প্রথম স্টক হলো পেটিএম। পেটিএমের অনেকেরই সমস্যা চলছে, অনেকেই ফেসেছেন, অনেকেই লসও করেছেন বহু টাকা। তো পেটিএমে কী সিচুয়েশান, এখন কি করা যেতে পারে? দেখুন, পেটিএমে যদি আমরা একটু বড় চার্ট দেখি, মানে মান্থলি চার্ট দেখি, তাহলে আমরা দেখব যে পেটিএম তার যে লোয়ার সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু ব্রেক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রেক তো করেছে, কিন্তু ব্রেক করে কিন্তু আর এখনও পর্যন্ত সেই লোটাকে ব্রেক করেনি যেই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করেছিল, মানে ব্রেকার ক্যান্ডেলের নিচে যায়নি এখনও পর্যন্ত। হতে পারে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, সে একটা সম্ভাবনা আছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু একটা আরবিআই থেকে একটা অন্য পারমিশন এসছে, থার্ড পার্টি হিসাবে চালানো যেতে পারে ইউপিআই, তো সেক্ষেত্রে হয়তো একটা রিভার্সাল আসতে পারে। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যেটা পেটিএমের চার্ট অনুযায়ী, পেটিএমের চার্টে একটা রেঞ্জ পেটিএম তৈরি করেছে। মোটামুটিভাবে দেখা যেতে পারে তো 450 আর 340 বা 350-এর মোটামুটি একটা রেঞ্জ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেঞ্জটা গতকালকে এই রেঞ্জ আপার ব্যান্ড থেকে একটা রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট আবার নিচের দিকে আসছে। তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে একটা রেঞ্জের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো এখানে কিন্তু লোয়ার সাইড থেকে আমরা একটা বাইয়ের পসিবিলিটি দেখতে পাবো যদি আবার লোয়ার সাইডে আসে, অথবা মিডিল সাইড থেকে যদি এখানে কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, বিএমডাব্লিউ প্যাটার্ন তৈরি করে, তাহলে আমরা এখানে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে যে ট্রেডগুলো হয় সেগুলো নিতে পারি উইথ রিস্ক। আর যদি আপনারা ব্রেকআউটের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে এই রেঞ্জের ব্রেকআউট না হওয়া পর্যন্ত এখানে ট্রেড পাওয়া যাবে না। যদি ব্রেকআউটটা হয় তাহলে আমরা টুয়ার্ডস 600-র দিকে একটা টার্গেট পেতে পারি, ঠিক আছে। যদি কেউ এমন হয়ে থাকেন যে পেটিএমে অনেক হায়ার লেভেলে বাই করেছেন, কোনো রকম স্টপ লসে বের করতে পারেননি, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে যা সাজেশান আমার লাগছে যে এই মুহূর্তে বেরিয়ে কোনো লাভ নেই। কারণ হচ্ছে অলরেডি আপনি ফেসে গিয়েছেন, তো বের করলে লসেই বের করতে হবে প্রচুর টাকা। তো এখানে পেটিএম বিজনেস কি হবে কি না হবে, ফান্ডামেন্টাল কি হবে, টেকনিক্যালি বা কী হবে, কেউ কিন্তু বলতে পারছে না। ফরমেশনের অনুযায়ী এখনও পর্যন্ত এই পরিস্থিতি। তো আগামী দিনে কি হবে, যদি ফান্ডামেন্টাল খারাপ হয় তাহলে কিন্তু এই টেকনিক্যাল চার্ট কিন্তু ব্রেক করে যাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এর এখন অনেক কিছু ডিপেন্ড করছে এর ফান্ডামেন্টালের উপরে, বা প্রসপেক্ট কী আছে ইন ফিউচার তার উপরেই টেকনিক্যালটা কাজ করবে এখানে। এর ক্ষেত্রে যেহেতু এটা এখন নিউজ ওরিয়েন্টেড হয়ে গেছে, সেন্টিমেন্টের ব্যাপারে এখানে অনেক কিছু এসে গিয়েছে। তো আপনারা মোটামুটি এই লেভেলটাকে, এই লোয়ার লেভেলটাকে স্টপ লস লাগিয়ে এটাকে রান করতে পারেন। আর যারা নতুন প্লেয়ার আছেন তারা তো এই সিচুয়েশন অনুযায়ী প্লে করতে পারেন। ওই জন্য স্টপ লসটা জরুরি। অনেক স্টপ লস আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেন লাইনটা যেভাবে ব্রেক করেছে, এখানেই আপনার স্টপ লসটা হয়ে যাওয়া উচিত ছিল। যারা অনেক লোয়ার লেভেলে সেকেন্ড টাইম যখন লো লাগিয়েছিল, এইরকম টাইমে লো লাগিয়েছিল, তো এইরকম এরিয়াতে যারা বাই করেছেন তাদের ক্ষেত্রে স্টপ লস কিন্তু হয়ে গেছে, বা ট্রেলিং স্টপ লস হিট করে তারা প্রফিট বুকিং করে নিয়েছে, ঠিক আছে। তো নেক্সট স্টক আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইরেডা। বহু চর্চিত স্টক, এর আগে ভিডিও করাও হয়েছে। তো ইরেডায় কি একটা ভালো কিন্তু একটা সিগন্যাল দেখা গিয়েছে। ইরেডায় কি দেখা গিয়েছে যে ইরেডায় মোটামুটিভাবে একটা প্যাটার্ন কিন্তু ইরেডায় একটা তৈরি হয়েছে। আমরা যদি এখানে ফিবোনাকি মেজার করি, ফিবোনাকি থেকে আমরা দেখব যে মোটামুটি 0.786, যেটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্টও বটে 618-এর পরে, সেই সাপোর্টটাকে মেনটেন করে কিন্তু মার্কেট এখান থেকে একটা রিভার্সালের চেষ্টা করছে। একটা কনসলিডেশন ছিল কয়েকদিনের, সেখান থেকে একটা আজকে ব্রেকআউট হয়েছে আজকের ক্যান্ডেলে, ঠিক আছে। তো এখান থেকে এবার আপনারা এখানে একটা প্লে করতে পারেন এর হাইয়ের উপরে, অথবা এখানে এই রেঞ্জের মধ্যে আবার আসার একটা চিন্তা ভাবনা যদি মনে করেন যে না একটু হাই হয়ে যাচ্ছে, স্টপ লসটা বড় হয়ে যাবে, তো আর একটু যদি রিট্রেস করে, তো রিট্রেস করার পরে সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে সেখান থেকে আপনারা বাই করতে পারেন মোটামুটি 160-180 শর্ট অ্যান্ড লং টার্মে। এই টার্গেটটা আপনারা এখানে পেতে পারেন। এই স্টপ লসটা পরিষ্কারভাবে দেখা দিচ্ছে 100, এক্স্যাক্ট যদি বলতে চাই তাহলে কত হতে পারে, 120-120-র স্টপ লস মেনটেন করে কিন্তু এখানে একটা বাই ট্রেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরেডার ক্ষেত্রে। খুব সুন্দর একটা ট্রেড দেখা যাচ্ছে। আর লাস্ট স্টক বাট নট দ্য লিস্ট, সেটা হলো ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্কে
ভালো রিটার্ন দিয়ে গেছে, কয়েক মাসের মধ্যেই ডবল করে দিয়ে গেছে স্টকটা। তো ইয়েস ব্যাংকের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, ইয়েস ব্যাংকের ক্ষেত্রে এটা লং টার্মের ক্ষেত্রে অনেকেই হয়তো হোল্ড করে বসে আছেন, এটা হোল্ড করতে পারেন, সমস্যা কিছু নেই। ব্যাংকের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো হয়তো ইন ফিউচার কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে। আমরা যদি চার্ট প্যাটার্ন দেখি, চার্ট প্যাটার্নে কিন্তু একটা রাউন্ডিং বটম তৈরি করার চিন্তাভাবনা করছে স্টক, এবং মোটামুটি সাইড থেকে যদি হয় যে এই 20, 22, 24 এই লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট ভালোভাবেই পাচ্ছে। তো এই এরিয়া থেকে একটা যদি সাপোর্ট ভালোভাবে পায় তাহলে লং রানে একটা সাহায্য করবে। তো আপাতত যারা বাই করতে চান তারা এখানে একটা বাইং কোর সিচুয়েশান আজ তৈরি হয়েছে, এই সাপোর্ট লেভেলটাকে মেনটেন করছে, এই সাপোর্ট লেভেলের স্টপ লস মেনটেন করে বা সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা আছে সেইটা স্টপ লস মেনটেন করে আপনারা এখানে একটা বাইং পসিবিলিটি দেখতে পারেন। মোটামুটি 32 টার্গেট, এবং তারপরে ব্রেকআউট হলে তো ভালোই হবে। তো এখানে একটাই সমস্যা ইয়েস ব্যাংকের ক্ষেত্রে, টাইম কত নেবে কেউ কিন্তু জানে না, ওই সেই তারিখ হয়ে যেতে পারে। আমি শেষ করলাম, নাহলে তো সে বলা চলতে থাকলে চলতেই থাকতে পারে, এমনও হতে পারে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে। তো সুতরাং এখানে ইমিডিয়েট একটা রিটার্ন পাবেন এই আশা না করে, আপনার যেটা এক্সট্রা মানি আছে বা কোনো স্টক থেকে বা কোনো জায়গা থেকে প্রফিট যখন হয়েছে সেই প্রফিটের অ্যামাউন্টটা এখানে ঢুকিয়ে ফেলে রেখে দিতে পারেন একটা বিগ পসিবিলিটির জন্য। আদারওয়াইজ এরকম ছোট স্টকে ট্রেড তো রেকমেন্ডেড থাকেই না কোনো সময় করার জন্য, কিন্তু তবুও যেহেতু একটা পসিবিলিটি এখানে তৈরি হচ্ছে, আপনারা এটা নিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে ডিসকাশন করে নেবেন সিচুয়েশানগুলো, কেননা স্টক মার্কেটে কেউই 100% হয় না, তবু ওনারা হয়তো একটু বেশিই জানেন, তো ওনাদের থেকে একটু পরামর্শ নিলে একটু সুবিধা হয়। আপনার পয়সা আপনাকে সেফ রাখার চিন্তাভাবনা নিজেরই করতে হবে। আর বাদবাকি আমাদের সমস্ত কিছু এডুকেশনাল ভিডিওস সমস্ত কিছু চ্যানেলে আছে, আপনারা চাইলে অন্যান্য ভিডিওসগুলো দেখতে পারেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নতুন পুরনো যেসব ফ্রেন্ডসরা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ।